হ্যালো সবাইকে, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। লাউ দিয়ে তো অনেকে অনেক রকম রান্না করে। আমি আজকে বানাচ্ছি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। তার জন্য এরকম ছোট ছোট করে লাউ কেটে নিয়েছি আর মুগ ডালটা শুকনো কাপড়ে খুব ভালো করে ঘষে নিয়েছি। কড়াইয়ে তেল ও ঘি গরম করে তার মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে মুগ ডালটা দিয়ে ভাজতে হবে। ডালটা একদম হালকা রং ধরা পর্যন্ত ভাজবো, তাই এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবো একদম লোতে, না হলে মুগ ডাল ঝট করে লাল হয়ে যাবে। এই দেখো, এরকম হালকা রং ধরবে, ডালটা লাল হবে না, কিন্তু হালকা একটা গোল্ডেন কালার আসবে। ডালে হালকা রং ধরলে দিয়ে দেব কেটে রাখা লাউ আর নুন। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দেব খুব সামান্য হলুদ আর চেরা কাঁচা লঙ্কা। আবার ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দেব। কম আঁচে রান্না করলে লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই লাউ আর ডাল দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে বড় দানার ডালটা ব্যবহার করেছি, কারণ ছোট দানার ডালটা একদম গলে মিশে যাবে, কিন্তু এই বড় দানার ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, তাই খাওয়ার সময় মুখে লাগবে। আর এই রান্নাটায় ডালটা একটু মুখে লাগলে সেটা খেতে বেশি ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে ছোট দানার ডাল ব্যবহার করতেই পারো। লাউ আর ডাল প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দেব চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে লাউ ও ডাল দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ডাল লাউ সব ভালো মতো সেদ্ধ হয়ে যখন জলটা টেনে শুকনো শুকনো হয়ে আসবে, দেখো এই রকম একটা টেক্সচারে আসবে, তখন বুঝবো আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে ওপরে ঘি আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। তোমরাও কি বাড়িতে এইভাবে লাউ রান্না করো? আমাকে জানিও কিন্তু। আর এছাড়া তোমরা লাউ দিয়ে আর কি কি রেসিপি বানাও সেটাও অবশ্যই জানিও। রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না।